আজকে প্রথমে কোথায় থেকে ক্যামেরা করছি সেটা বুঝতে পারেনি, তাই জন্য ও হর্ন দিচ্ছিল। কিন্তু একজন জোরে গেট খুলে তাদের সিগন্যাল দিয়ে দিল, ও তারপর থেকে অ্যালার্ট হয়ে গেল। এখন তার সেরকম হর্ন ফর্ন দিচ্ছে না। এতক্ষণ সে সকাল থেকে উদ্দুমাদুম হর্ন দিচ্ছিল। আজকেও সন্ধ্যা 7:18 বাইরে লাইট দিয়েছে কারেন্ট থাকা সত্ত্বেও।
এই যে ফাঁকা রাস্তায় হর্ন দিতে দিতে আসছে। রাস্তা পুরো ফাঁকা, হর্ন দিতে দিতে আসছে। সেই গাড়িগুলি প্রতিদিনের মতন একবার এদিক থেকে ওদিকে যাচ্ছে, ওদিক থেকে এদিকে যাচ্ছে। দিনের পর দিন, রাতের পর রাত, বছরের পর বছর, বছরের পর বছর খালি চক্রান্ত আর চক্রান্ত, ব্ল্যাক ম্যাজিক চক্রান্ত। এদের একটা পুরো ব্যাংক আছে, মোটামুটি বিভিন্ন ধরনের বয়সের একটা গ্যাং, বিভিন্ন ধরনের লোক নিয়ে একটা গ্যাং। এখন দেখতে পাচ্ছেন অনেকক্ষণ হয়েছে কোনো গাড়ি নেই। একই গাড়ি বারবার আসলে তো ও রাস্তার জাম এমনিই হয়ে যাবে, এদিক থেকে এদিক, ওদিক থেকে এদিক করলে তো এমনিই জাম হয়ে যাবে। এতক্ষণে দেখতে পাচ্ছেন কতক্ষণ ধরে ফাঁকা। আর যখন ক্যামেরা চলে না তখন মানে 10-20 সেকেন্ড ফাঁকা থাকে না, 10-20 সেকেন্ড অন্তর অন্তর, 30 মিনিট অন্তর অন্তর 1 মিনিট, 10-20 সেকেন্ড অন্তর অন্তর 1 মিনিট অন্তর অন্তর গাড়ি যাচ্ছে। এখন দেখলেন অনেকক্ষণ পর গাড়ি যাচ্ছে, আর গাড়ি যাচ্ছেও তো
ও একবারে সাইলেন্ট যাচ্ছে, হর্ন দিচ্ছে না, দুই একটা ছাড়া। আর যখন ক্যামেরা বন্ধ থাকে প্রত্যেকটা গাড়ি হর্ন দেয়। আর বলেছি যে এটা একই গাড়ি বারবার এই পাশ থেকে পাশে যায়, ওই পাশ থেকে পাশে যায়, উত্তেজিত করার জন্য আমাকে। এরকম বছরের পর বছর দেখে যাচ্ছি, শুধু এরকমভাবে উত্তেজিত করা যাক। কারেন্ট বন্ধ করে আমার এয়ারটেল এয়ার ফাইবারে ডিস্টার্ব করে প্রবলেম করিয়ে, সেগুলির আগে ভিডিও অনেকবার ছেড়েছি। কম্পিউটারে অনেক জিনিস নষ্ট করেছে, জেরক্স মেশিন অনেকবার নষ্ট করেছে, কম্পিউটার অনেকবার নষ্ট করিয়েছে। তারপরে ট্রান্সফরমার থেকে, আগের জমানা থেকে ট্রান্সফরমার থেকে লাইন বন্ধ করে ঘন্টার পর ঘন্টা, এখন অনেকটা কমে গেছে, কিন্তু ঘন্টার পর ঘন্টা বন্ধ করে রেখে উত্তেজিত করতো, উত্তপ্ত করতো। কেননা এই ব্যাংকের এমন একটা ঢ্যামনামি করেছে, যারা মেয়ে নিয়ে ঢ্যামনামি করেছে, ঢ্যামনামি করে এদেরকে ফায়দা পৌঁছে দিয়েছে। এখন ওদেরকে বাঁচানোর জন্য এরা এরকম ঢ্যামনামি করে এইসব করছে। অন্যান্য জ্যোতিষীর কাছে জিজ্ঞেস করছি যে তারা মানসিকভাবে ভুক্তভোগী, যে এত পাপ করেছে, যে পাপের ফল ঘুরে ফিরে আসে, এটা সবাই জানে। সেই ফলটা না এখনই চলে আসে, তাই জন্য এত উৎপাত, এত প্ল্যানিং, এত চক্রান্ত। কেননা একটা পাপকে ডিফেন্ড করতে গেলে আরো বহু পাপ করতে লাগে। এই যে একটা গাড়ি যাচ্ছে দেখুন, কোন হর্ন দিতে দিতে ওই পাশ দিয়ে চলে গেল ওই গ্যাংকারই, কিন্তু হর্ন দিল না। একটা রাস্তার এই ফুটে, আরেকটা রাস্তার ওই ফুটে, ঠিক আছে, তাদের লাইনের মধ্যে কোনো মানে এক লাইনে যাচ্ছে না, রাস্তার এক গাড়ি এই ফুটে, একটা গাড়ি ওই ফুটে। যে গাড়িগুলি, যে গ্যাং একবার এদিক থেকে ওদিকে যায়, ওদিক থেকে এদিকে যায়, সেই গ্যাংকেরই লোক। সেটেলমেন্ট গ্যাংকের ওই দোকানে চলে এসছে আরেক বড় ঢ্যামনা, যে আমাকে 2-3 বার মারতে চলে এসেছিল। আমার দোকানে একটা বয়স্ক ব্যক্তি ছিল, সেই ব্যক্তিকে বলছে, আপনি এখানে বসে রয়েছেন কেন? আপনি না, ভুল বলছি, তুই এখানে বসে রয়েছিস কেন, মানে ওর থেকে বয়সে কম, তুই এখানে বসে রয়েছিস, সেটা এখান থেকে ওঠ। আমার দোকানে কে বসবে সেটা ডিসিশন করতো ওই জমানায় এই ঢ্যামনার বাচ্চা। কে কার দোকানে বসবে না বসবে সেটা তার ব্যক্তিগত ব্যাপার। কারো, আমি যখনই দোকানে যেখানে বসি, তারপরে ঘরে যেখানে বসি উঁকি মেরে দেখতো, আর হরন দেওয়া তো, আগে এরা হরন দেওয়া তো এই ঢ্যামনাদের জন্য, এখন এই ঢ্যামনাগুলি হরন দিচ্ছে এই ঢ্যামনাগুলির জন্য। আমার দোকানে একটা অ্যাবনর্মাল ছেলে বসতো, মানসিকভাবে সেরকম সুস্থ না, সেরকম না, তাকে পর্যন্ত ধমকি দিয়ে তাড়িয়েছে আমার দোকান থেকে। যখন ধমকি দিয়ে করছে, ছেলেটা তো আর যাচ্ছে না, আমি যখন যাচ্ছে না বলে আবার বলছে ভয় দেখাচ্ছে দাদা, আমি যখন উল্টো যখন বাঁশ নিয়ে তাড়া করেছি, আবার উল্টো বাড়ির দিকে ঢুকে গেছে, তারপরে ওকে এগিয়ে দিয়েছি, তারপরে ও বাড়ি গেছে ওই ছেলেটাকে। এই ছেলেটা বিগত তারপরে 10-15 দিন ঠিক মতন বাড়ি যেতে পারতো না, বলছে ওই এখানে সামনে গেলেই মারবে। তাই জন্য আমি বলছি টস মারছি, যা, আমি দেখছি কে তোকে ধরে, তারপরে বাড়ি যেত। সেই ঢ্যামনা আবার আমার বাবাকে ছোটবেলায় হুমকি দিয়েছিল, তোর মার্ডার করে ফেলবো। তখন কাজ করতে যেত কলকাতায়। আমরা তখন ভোরবেলা উঠে
আমি আর আমার মা মিলে কোনোদিন আমার বোন মিলে এগিয়ে দিয়ে আসতাম, যে ডিউটি যেতে হতো তখন এগিয়ে দিয়ে আসতাম এই ঢ্যামনার জন্য। আবার যখন এই ভিডিওটা বানিয়ে ছাড়বো, অনলাইনে আপলোড করব, তখন আবার ডাউনলোড করার জন্য বসে থাকবে, তাও আবার আমারও ওয়াইফাই ব্যবহার করে পাসওয়ার্ড চুরি করে। আগেও বলেছিলাম পাসওয়ার্ড চুরি করে ব্যবহার করে, যতবার পাসওয়ার্ড চেঞ্জ করে ফেলি পাসওয়ার্ড চুরি করে বিভিন্ন ফোন হ্যাকের মাধ্যমে বিভিন্নভাবে বা ফোনের ক্লোন বানিয়ে বা ডিস্ট্রিবিউটার পয়েন্ট থেকে এয়ারটেলের ডিস্ট্রিবিউটার পয়েন্ট থেকে পাসওয়ার্ডটা চেয়ে নিয়ে ওখান থেকে করে, পাসওয়ার্ডটা জেনে আমার ওয়াইফাই ব্যবহার করে। যতবার চেঞ্জ করেছি যতবারই পাসওয়ার্ড চেঞ্জ করেছি ততবারই আবার জেনে ঠিক আবার আমার ওয়াইফাই ব্যবহার করছে, এয়ারটেলের এয়ার ফাইবার। এই ভিডিও ছাড়ার পর হয় সরাসরি অনলাইনে দেখবে, নাহলে ভিডিওগুলি ডাউনলোড করে কী বলছে বা শুনবে। সেগুলি ব্যবহার করে ডাক ব্রাউজার বলে যে ব্রাউজার আছে, সেই ব্রাউজারে যেন কেউ ধরতে না পারে। গাড়ি গেলো ফাঁকা রাস্তায় গাড়ি গেলো হর্ন দিতে দিতে, রাস্তায় লোক নেই, গাড়ি যাচ্ছে আর হর্ন দিচ্ছে। এবং ফাঁকা রাস্তায় এরকম হর্ন দেয়, হর্নটা কী কারণে দেবে? যদি কোনো রাস্তায় লোকজনটাকে সরানোর জন্য। আর এটা কোনো টার্নিং পয়েন্ট মোড়ও না যেখানে ঘোরাতে গেলে হর্ন দেবে, সেটাও না। সিগন্যালটা পাওয়ার পর থেকে হর্নের উৎপাত অনেকটা কমে গেছে, নাহলে প্রথমে বুঝতে পারছিল না হর্ন দিচ্ছিল। আর যে হট করে কোন জায়গা থেকে করছি সেটা বুঝতে পারেনি, তখন হর্ন দিচ্ছিল। হট করে কোন জায়গা থেকে ভিডিওটা করছি সেটা বুঝতে পারেনি, সেই জন্য প্রথম হর্ন দিয়ে দিচ্ছিল। যেই সিগন্যাল গেল, সিগন্যাল যাওয়ার পর অ্যালার্ট হয়ে গেল, এখন অল্প দিচ্ছে, কম দিচ্ছে।
এই যে এক সিঙ্গেল একটা গাড়ি গেল, জোরে জোরে হর্ন দিতে দিতে কানের কাছে উত্তেজিত করার জন্য। রাস্তায় কোনো লোকও নেই। রাস্তায় এই এবার আসছে একটা সাইকেল চালিয়ে এতক্ষণ পর। এই পরপর দুটো বাইক চলে গেল, একটা স্কুটি একটা বাইক গেল, কোনো হর্ন দিল না। আর তখন সিঙ্গেল একটা গাড়ি গেল, রাস্তায় কোনো লোক নেই, হর্ন দিতে আছে লাগাতার। সেই গাড়িগুলি একবার এদিক থেকে এদিকে আসে, একবার ওদিক থেকে ওদিকে যায়, সেগুলি আবার আসছে আর যাচ্ছে, বা সেই সব ব্যাংকের লোক দূর থেকে হর্ন দিতে দিতে আসছিল। এবার এখানে আসার পর একটু আগে আবার বন্ধ করে দিয়েছে সেসব ব্যাংকের লোক। আবার যাচ্ছে আসছে, ওদিক থেকে এদিকে আসছে, এদিক থেকে এদিকে আসছে। জ্যোতিষীকে যখন জিজ্ঞেস করেছিলাম তখন বলেছিল যে আপনাকে সরাসরি হারাতে পারছে না বলে এইসব জানোয়ারের বাচ্চারা
আপনার ব্যবসার দিক থেকে ক্ষতি করার চেষ্টা করছে। আপনাকে হারানো যাবে না, তাই জন্য আপনাকে ব্যবসার দিক থেকে ক্ষতি করছে। দেখুন তার একটা নমুনা দেখুন, একটা পুরনো এই জুলাই মাসের প্রথম দিকে এই 2-3 তারিখের দিকে একটা কথোপকথন আমি তুলে ধরছি রেকর্ডিং। জিওর নাম্বার আমার বিগত বহুদিন ধরে লোড দেওয়া বন্ধ করে দিয়েছে এই ঝামেলারাই, এই জানোয়ারের বাচ্চারাই। শুনুন সেই রেকর্ডিংটা। আমি যখন সব কিছু লিখে পাঠিয়েছি, গ্রুপ থেকে আমাকে বের করে দিয়েছে প্রথমত ডিস্ট্রিবিউটার। তারপর আমি ফোন করেছি, তারপরে এই কথাবার্তন যেসব কথাগুলি হয়েছিল সেগুলি তুলে ধরছি। কি লিখছো গ্রুপে? এসব লেখা কি গ্রুপে লেখা কি সঠিক সেটাই লিখে ওটা ঠিক আছে। এতদিন যা বলেছি সঠিক বলেছি। গ্রুপে এসব লেখা কি বন্ধ করে রেখে দিয়েছি। গ্রুপে লেখা কি জেনে আমি ওখানে রিপোর্ট করেছি, ঠিক আছে। ডিলার গুলি জেনে যাচ্ছে বলে চাল লেগে গেছে। আজকে ঝামনা করিস তো ঝামনা আমি এখানে তোমার হেলমেট পরে সামনে আমাকে রেখে গেল, ঠিক আছে। এই ঝামনাই হোক, দোকান দিয়েছে ঝামনাই হোক, ঠিক আছে। ওটা পাঠিয়ে দিয়েছে, ওটা জ্যোতিষ থেকে। কেন সব রিটেলাররা জেনে যাচ্ছে জন্য ছাড় লেগে গেছে। লেখা জিনিস বলবো না মানে এতদিন ধরে অন্য নির্দেশে করে যাচ্ছ বই বলবো না মানে ওই জ্যোতিষের থেকে ফেলতে পেরেছি। আমার রাগ করার কারণ নেই। কে নির্দেশে করে যাচ্ছে? হ্যাঁ কেউ এই যে হ্যাক করে সাউন্ড বন্ধ করে দিয়েছে। যখন এই রেকর্ডিংয়ে এগুলি তুলে ধরছি তখন হ্যাক করে সাউন্ডটা বন্ধ করে দিয়েছে। পারলে আমি আবার পরে শোনাচ্ছি রেকর্ডিংটা। কি লিখছো গ্রুপে? এসব লেখা কি গ্রুপে লেখা কি সঠিক সেটাই লিখে ওটা ঠিক আছে। এতদিন যা বলেছি সঠিক বলেছি। গ্রুপে এসব লেখা কি বন্ধ করে রেখে দিয়েছি। গ্রুপে লেখা কি জেনে আমি ওখানে রিপোর্ট করেছি, ঠিক আছে। সব ডিলার গুলি জেনে যাচ্ছে বলে চাল লেগে গেছে। আজকে ঝামনা করিস তো ঝামনা আমি এখানে তোমার হেলমেট পরে সামনে আমাকে রেখে গেল, ঠিক আছে। এই ঝামনাই হোক, দোকান দিয়েছে ঝামনাই হোক, ঠিক আছে। ওটা পাঠিয়ে দিয়েছে, ওটা জ্যোতিষ থেকে। কেন সব রিটেলাররা জেনে যাচ্ছে জন্য ছাড় লেগে গেছে। লেখা জিনিস বলবো না মানে এতদিন ধরে অন্য নির্দেশে করে যাচ্ছ বই বলবো না মানে ওই জ্যোতিষের থেকে ফেলতে পেরেছি। আমার রাগ করার কারণ নেই। কে অন্য নির্দেশে করে যাচ্ছে? হ্যাঁ কে অন্য নির্দেশে করে যাচ্ছে? তুমি কারো নির্দেশটা বন্ধ করিয়ে রেখেছো, সেটা মানে জ্যোতিষীয় দিক যেটা কেন ওটা রেখে দিলে সব দেখে ফেলবে, তাই জন্য অসুবিধা হয়ে যাবে তোমার। গ্রুপে এগুলো দেখার জিনিস না, গ্রুপে শুধু দেখার জিনিস। গ্রুপে তোমার পার্সোনাল করলে তুমি আমাকে বলবে। পার্সোনাল কোনো জিনিস না, তুমি যদি বন্ধ করে রাখো সেটা পার্সোনালই হয়। কারণ নির্দেশে বন্ধ করে রাখো সেটা পার্সোনালই হয়। গ্রুপে লিখে কি হয়? তোমার গ্রুপে লিখে তো সবাই জানবে যে তুমি এরকম এরকম করো। তাই আমার তো গ্রুপ থেকে তোমাকে বের করতে 1 মিনিট লাগবে। বের করে তো দিয়েছো, তাহলে তুমি লিখে বের করো, তোমাকে বুঝে দেবো একটা করে। কি গ্রুপে কোনো লেখার জিনিস না, শুধু লেখার জিনিস না। যেটা সত্যি কথাটা সেটা লিখে ফেলেছি বলে আগের দিনে ডিলিট করে দিয়েছে, আজকেও সেজন্য গ্রুপ থেকে তুলে দিয়েছো। কি করো? তোমাকে তো বারণই করবো। সঠিক তুমি বারণ করবো মানে বন্ধ করে রেখেছো লোকের নির্দেশে। টাকা পাঠাও মেনে নিয়েছিল। ওখানে মেসেজটা ভালো করে পড়ো, দেখি কি লেখা আছে পড়ো তো। ওটা আমাকে শোনাও তো। তোমাকে বললাম যে টাকা পাঠাও, আমি নোট মেরে দিচ্ছি। তুমি সেটা পড়ে আমাকে শোনাও তো। তুমি তো আমাকে উল্টো পাল্টা বলে একটা পড়ে আমাকে শোনাও তো ওই জায়গাটা কি লেখা আছে। ও গ্রুপে এসব লেখারই জিনিসটা কোনো না। ওখানে কি লেখা আছে এটা পড়ে আমাকে শোনাও। আমি তো লিখে পাঠিয়েছি, এটা পড়ে শোনাও কি লেখা আছে। আমি কি
যে অনাবাস্তব কিছু লিখে রেখেছি বা আপত্তিকরজনক কিছু লিখে রেখেছি যে গ্রুপ থেকে বের করে দিয়েছো, তাও আবার লোকের নির্দেশে। এই ঝামনার বাচ্চা এক্ষুনি হেলমেট করে আমার দিকে তাকিয়ে দিয়ে যাচ্ছিল। তুমি টাকা পাঠাও, লোড মেরে দিচ্ছি টাকা পাঠাও। তারা নেই, আগের মতো অটো রিফিল প্রোভাইডার থাকতে আমার 5,000 টাকা থাকতে 5,000 টাকা ঢুকতো, প্রোভাইডার থাকতে এরকম করে প্রবলেম হয়নি, তপনদা থাকতেও এরকম করে প্রবলেম হয়নি। তুমি টাকা পাঠাও না, লোড মেরে দিচ্ছি আমার বললাম। কাছে অনলাইনে টাকা নেই, আগের মতন আমি অনলাইনে নিতাম না, একবার দুবার দিয়েছি, আগের দিনও বলেছি দেখবেন মামা টাকা তুলবে আচ্ছা, আমি যাচ্ছি, গিয়ে টাকা নিয়ে আসছি। বলেছে তোমাকে দিয়ে গেছে, সেটা ক্যাশ করে দিয়েছি। ঠিক আছে, আমি দোকানে গিয়ে টাকা নিয়ে আসছি। আগের দিনও তো তাই বললে, এসছিল না? এই আজকে যাবো। 4-5 মাস ধরে তো একই বলে যাচ্ছে, আসতো। আজকে যাবো, তুমি অনলাইনে পাঠাও টাকা। আগে জিও সিম বন্ধ করেছে, যেখানে এসে চিল্লামিলি করেছে, আমার বাড়ির সামনে গিয়ে আবার খবর গেছে, তারপরে জিও সিম করেছে, বলেছে হবে না, এখানে হবে না, ওখানে যাও, ওখানে হবে না, এর আগে অনেক গন্ডগোল করেছে। আমি জ্যোতিষী থেকে এখন সব কিছু জানতে পারছি। যাচ্ছি, আমি যাচ্ছি এখন। চিল্লামিলি করেছি, তারপরে এসে বাড়িতে এসে সিম রিপ্লেসমেন্ট করে দিয়ে গেছি। এবার দেখুন রেকর্ডিংটা ভালো মতন শুনলেন। 3 জুলাই, ঠিক আছে, 3 জুলাই এই যে রেকর্ডিংটা, ঠিক আছে, ভালো মতন ডেটটা দেখে নিন, 3 জুলাই 2026, ঠিক আছে। এর আগেও বহুবার বলেছে আসছি 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 বলে আর আসেনি। আজকে 3 জুলাই, আজ পর্যন্ত কতদিন হয়ে গেছে তারপরে আসেনি। তারপরে দুজন এসেছিল কোম্পানির লোক থেকে, বলেছে কোম্পানি থেকে এসে বললো, তারপরে তারাও বললো যে ঠিক করে দিচ্ছি, এখনো পর্যন্ত ঠিক করে দেয়নি। এই মেসেজটা লিখে পাঠিয়েছিলাম যে এখানে উপরে আছে, এই যে দেখুন, এটা হচ্ছে রেকর্ডিংটা, তার উপরে আছে এটা একজনকে পাঠিয়েছিলাম, এরকম আমাদের বিজনেসেরই ইয়ে আছে, তাকে পাঠিয়েছিলাম, সেখান থেকে আমি সেই হোয়াটসঅ্যাপ থেকে দেখাচ্ছি এটা। এই যে মেসেজগুলি লিখে পাঠিয়েছি যে এই যেগুলি, আর রেকর্ডিংটা যেটা এতক্ষণ চালালাম সেটা হচ্ছে এই যে। এখানে এটাই লিখেছিলাম যে জ্যোতিষীর থেকে জেনেই বললাম, সে কথাগুলি বলেছিলাম। আর গ্রুপে সত্যি কথাটা লিখে ফেলেছিলাম, আর সমস্ত রিলেটাররা দেখে ফেলছিল বলে ঝাল লেগে গেছে, তাই জন্য গ্রুপ থেকে বের করে দিয়েছে। এর আগে আমার জিও সিম অনেকবার বন্ধ করেছে, অনেকগুলো সিম। সেই হরিণঘাটায় সুবর্ণপুরে গিয়ে, সুবর্ণপুর বলছি, হরিণঘাটা জিওর যে স্টোর আছে সেখান থেকে গিয়ে অনেকবার রিপ্লেসমেন্ট করেছি, যাদের ভাড়া দিয়ে, টাকা দিয়ে, হ্যারাসমেন্ট সহ্য করে, সব কিছু করে তুলে নিয়ে এসেছি। এর আগে এয়ারটেলও লাফু সিম প্লাস হচ্ছে আমার ব্যাংকের সাথে যুক্ত, ইউপিআই যুক্ত, সেই সিম একই মাসে 6 বার বন্ধ করেছে। তার আগেও তো একবার দুবার করেছে, একই মাসে 6 বার বন্ধ করেছে। এক মাস বলছে কেন, 10-15 দিনের মধ্যে 6 বার বন্ধ করেছে। 6 বার খারাপ হয় না 10-15 দিনের মধ্যে, ওটা করিয়েছে, এটা বোঝা যায়। সবার কোনোদিনও একটা সাধারণ সিম খারাপ হয় না। আমরা এত বছর ধরে 2010 থেকে ব্যবসা করছি, এখন 2026, আমরা জানি যে সিম এত খারাপ হয় না। একবার খারাপ হতে পারে, বারবার না, 6 বার হয়েছে সেখানে। আর কম্পিউটার খারাপ, জেরক্স মেশিন খারাপ, এগুলো তো আছেই, লাখো টাকার উপর বেরিয়ে গেছে এর উপর এ পর্যন্ত। কম্পিউটার খারাপ, জেরক্স মেশিন খারাপ, তারপরে হচ্ছে গিয়ে এয়ার ফাইবারে বন্ধ করে রাখা। এতদিন আমি ঠিক মতন জানতাম না কোথা থেকে ঠিক করে, এখন জানি বলে এখন ঠিক করতে পারি। নাহলে যেদিনকা বন্ধ করতো সেদিনকে সারাদিন বন্ধ হয়ে থাকতো। আমি আগে জানতাম না কীভাবে ঠিক করতে হবে, এখন জানি বলে সঙ্গে সঙ্গে ঠিক করে ফেলি। আর এটা শুনতে শুনতে বুঝতে পারলেন যে বন্ধ হয়ে গেছিলো, তখন বলেছে যে মোবাইল হ্যাক করে বা ফোন বানিয়ে সেগুলি আমার কথাবার্তা সব কিছু শোনে, করে, সেগুলি তার নমুনা একখানা। চলতে চলতে হট করে সাউন্ডটা বন্ধ হয়ে গেছে, আমি আগে পিছিয়ে করছি তাও সাউন্ড চালু হচ্ছে না। তারপরে আবার বন্ধ করে আবার যখন নতুন করে হোয়াটসঅ্যাপের যাকে পাঠিয়েছি সেই এটা খুললাম আবার, তারপরে আবার চালু হয়েছে। ও আরও ভালো কথা, অনেকবার আমার হচ্ছে গিয়ে
মাল্টি রিচার্জের ব্যবসার জন্য আমি ডিস্ট্রিবিউটারশিপ নিয়েছি, ক্যান্সেল করেছি, রিডারশিপ ক্যান্সেল করিয়েছে। আমি যেসব ইয়ে থেকে মানে রিচার্জ করি সেসব রিটেলারের অ্যাকাউন্ট থেকে টাকা কাটিয়েছে, কেননা ওরা ব্যবসা করতে বসছে, ওরা তো টাকা কাটবে না, এখান থেকে কেউ করিয়েছে এটা। ব্যবসা করতে বসছে ওরা, ওদেরও ব্যবসা পাবে, ওদের আমার সাথে তো ব্যক্তিগত শত্রুরা নেই, আর আমার এই রাজ্যেরও না, ওরা ওর বাইরের রাজ্যে, বাইরের স্টেটের। কারোর সাথে শত্রুতা থাকলে যে টাকা চুরি করাবে সেরকম তো ব্যাপার নেই। এরকম অনেকবার কাটিয়েছি যেন আমি ব্যবসা না করতে পারি। আর অন্য বিষয় তো ভিডিও তুলেছি, এটা সাথে যুক্ত আছে। অন্য ভিডিওতে অন্যান্য বিষয়গুলি তুলে ধরেছি, এটার পিছনে এই কাণ্ড কারখানা আছে। তাই জন্যই জ্যোতিষীর কাছে জিজ্ঞাসা করে অনেক কিছু জানতে পেরেছি, সেটা অন্যান্য ভিডিওতে তুলে ধরেছি। এই যে রাস্তা পুরো ফাঁকা, পিছন দিয়ে গাড়ি আসছে, সামনে দিয়ে কোনো পিছন দিয়ে সাইকেল আসলো একটা, কোনো গাড়ি আসেনি, হর্ন দিয়ে গেল। এতক্ষণ পর এবার একজন হেঁটে আসছে, আবার দেখি তার মুখটাকে দেখে চিনতে পারি না। তার পিছন দিয়ে একটা গাড়ি আছে, ওটা ওই গলিতে ঢুকে গেল, এই যে হর্ন দিয়ে গেল, আবার পিছনে গিয়ে হর্ন দিয়ে এলো, যে গেল যে বাইকটা তার, সেটা পিছনে হর্ন দিল গিয়ে। দিন রাত 24 ঘন্টা খালি প্ল্যানিং আর ষড়যন্ত্র আর ব্ল্যাক ম্যাজিক। ক্লাবের সামনে কতগুলি দাঁড়িয়ে রয়েছে। এইসব চক্রান্ত করে আমাদের দুজনের মধ্যে ভুল বোঝাবুঝিরও অনেক চেষ্টা করেছে, অনেক কিছু চক্রান্ত করে। আমাদের দুজনের বিষয় আগের ভিডিওতে তোলা, কি অনেক এই বিষয়গুলি তোলা আছে, আগের ভিডিও দেওয়া আছে। আমরা দুজন বলতে আমার আর আমার জীবন সঙ্গীর মধ্যে। এই যে হর্ন দিতে যাচ্ছে, সেটেলমেন্ট গ্যাং একসাথে, সব গাড়ি একসাথে এসে হর্ন দিচ্ছে। ওই সামনে দাঁড়িয়ে ছিল, আবার সবগুলি একসাথে এসে তারপরে হর্ন দিচ্ছে, যেন বুঝতে না পারে যে প্ল্যানিং করে আসছে, হর্ন দিচ্ছে। কেননা এগুলি আমি আগের থেকেও দেখেছি, আগে অনেকবার দেখেছি। ওই দূরে এক জায়গায় দাঁড়িয়ে থাকে, আবার সব আস্তে আস্তে একসাথে আসে, যেন দেখাচ্ছে যে গাড়ি আসছে, এই জন্য হর্ন দিচ্ছে, জায়গা জামটার জন্য। ওই যে আবার দেখতে পাচ্ছি
যারা একবার এই পাশ থেকে এই পাশ, এই পাশ থেকে এই পাশ যাচ্ছে তারা সারাদিন রাত খেয়ে দিয়ে কাজকর্ম নেই, শুধু প্ল্যানিং সাজিয়ে ষড়যন্ত্র, কয়েকজন মিলে একবার এদিকে যাবে, একবার ওদিকে যাবে, একবার ওদিকে যাবে, একবার ওদিকে যাবে। আর সব কিছু যখন সবার সামনে তুলে ধরবো বা জ্যোতিষী যেসব জিনিস বলেছে সেসব জিনিস তুলে ধরবো, আরও মানে গায়ের মধ্যে গিয়ে উপর থেকে নিচ পর্যন্ত লঙ্কা লাগিয়ে দিয়েছে এমন জ্বালা, এমন শুরু করবে। আর সমস্ত জ্যোতিষী যখন একই বলে তখন সেই বিষয়টার গুরুত্ব ও বেশি হয়ে যায়, আরও সেই জিনিসটার গুরুত্ব। যেমন সমস্ত জ্যোতিষী একই বলেছে তুমি যাকে ভালোবাসবা তার সাথেই তোমার বিয়ে হবে। এই যে একটা গাড়ি গেলো হর্ন দিতে দিতে, আর রাস্তায় তখন আপাতত লোক দেখছি না। এখন তাও কম আছে হর্ন, যখন ক্যামেরা বন্ধ করবো হর্নের উৎপাদ আরও বেশি হবে। সেটা রাত্রে 10টার পর হলেও হবে, কেননা রাত্রে 10টার পর দেশের আইন অনুযায়ী শব্দ দূষণ করা যায় না। স্বয়ং নরেন্দ্র মোদীজিও যখন নিজের চোখে আমি দেখেছি, যখন কোনো একটা রাজ্যে ভোটের প্রচারে গেছিল, তখন রাতে 10টা বেজে গেছে বলে নিচের হাতের থেকে মাইক একটা সরিয়ে দিয়ে লাউডস্পিকার বন্ধ করে দিয়ে এমনি মুখে ভাষণ দিয়েছে, যাতে কোনো শব্দ দূষণ না হয়। সেই ছোটবেলা থেকে শুনে আসছি জ্যোতিষী যেই কথা বলেছে এখনকার জ্যোতিষীগুলিও সেই সেম কথাই বলেছে।
কিছুক্ষণ আগে যেটা বলছিলাম, এই জ্যোতিষী বলেছে আপনাকে হারাতে পারছে না বলে আপনার ব্যবসার দিক দিয়ে আপনাকে ক্ষতি করার চেষ্টা করছে বারবার। যেমন বিগত 10-11 বছর ধরে ঠিক মতন ব্যবসা করতে দেয়নি, একদম নির্মম মাপের ব্যবসা হয়েছে। সেই ব্যবসা হয়নি বলে কেউ তার লাইফ পার্টনারকে সেটার ভয় দেখিয়ে আমার কাছ থেকে আসার থেকে সরিয়ে রাখছে বা দেরি করাচ্ছে। সেটার ভয় দেখিয়ে আমার লাইফ পার্টনারকে সেটার ভয় দেখিয়ে আমার কাছ থেকে আসতে দেরি করাচ্ছে বা আসতে দিচ্ছে না। আগেও বিবাদ সৃষ্টি করে আমাদের দুজনকে আলাদা করার চক্রান্ত করেছিল, সেটাতে সফল হয়েছিল। এখন যখন আমি দেখছি যে জ্যোতিষীদের জিজ্ঞেস করে জানতে পারছি যে এখন এক হওয়ার সময় হয়ে এসছে, আবার সেই চক্রান্ত। চক্রান্ত, সাজিশ বলো, ব্ল্যাক ম্যাজিক বলো, সব কিছু, সামদাম দণ্ডভেদ সব কিছু। এই যে অডিওটা তুললাম, যেসব মানে অনেক ডিস্ট্রিবিউটার বা এফওএসকে পাঠিয়েছি, সেলসম্যানকে পাঠিয়েছি, তাদেরকে দিয়েও এরকম করিয়েছিল। তাও সত্ত্বেও তাদেরকে পাঠালাম যে দেখো জিও আমাকে এরকম লোড দিচ্ছে না, এরকম আমার সাথে করছে। তাদেরকেও জানালাম এই বিষয়গুলো, তাদেরকে দিয়েও এরকম ধরনের কাজ করিয়েছে। তা সত্ত্বেও তাদেরকে এগুলি জানালাম। সেটারই একটা রেকর্ডিংটা পাঠিয়েছিলাম একজনকে, সেই রেকর্ডিং থেকে শোনালাম, এই অডিও রেকর্ডিংটা ফোনের। যেই গ্রুপে, জিওর গ্রুপে মেসেজগুলি লিখে পাঠালাম, সঙ্গে সঙ্গে ডিস্ট্রিবিউটার তার গ্রুপ থেকে বের করে দিল, মেসেজ ডিলিট করে দিল, গ্রুপ থেকে বের করে দিয়েছে। আগের দিনও এরকম করেছিল, তখন আর স্ক্রিনশট নেওয়া হয়নি। এবার দেখছি যে গ্রুপ এরকম, তখন গ্রুপ থেকে বের করেনি, তখন দেখছি যে ডিলিট করে দিয়েছে। আগে পাঠিয়ে স্ক্রিনশট মেরে রেখে দিয়েছিলাম। জানি এটা ডিলিট করে দেবে, আর গ্রুপ থেকেও বের করে দেবে, সম্ভবত গ্রুপ থেকে বের করে দিয়েছে। তারপরে আরেকটা জিনিস তো তুলে ধরে নিই, 24 পরগনা থেকে ভোডাফোনের আমার অটো লোড ঢুকতো ইজি সিমে, লাপো সিমে, সেটাতেও বিগত 3-4 বছর ধরে বন্ধই করে রেখে দিয়েছে, ওখান থেকে আসতে দেয় না। এখন আমি আমাদের এই নদিয়া থেকে আমার পুরনো চেনাশোনা একজনের থেকে, ডিস্ট্রিবিউটার থেকে লাপো তুলে ব্যবহার করছি। এটা বেশি দিন হয়নি লাপো তুলেছি, এটা জোর হলে বছর 2-1 হবে।
আবারও হরন দিতে দিতে আসছে, সামনে কোনো গাড়ি নেই, এর পিছন দিয়ে গাড়ি এটা আসছে, হরন দিতে দিতে গেলে এই সব একসাথে ওখানে দাঁড়িয়ে ছিল, এবার একসাথে প্ল্যানিং করে আসছে, সামনে দাঁড়িয়েছিল, দাঁড় করিয়ে রেখেছে, একসাথে অনেকগুলো আছে, তারপরে পাঠিয়েছে। কেননা এটা দোকানে থাকতে আমি নিজে বেরিয়ে গিয়ে এই দৃশ্য আমি দেখে এসেছি অনেকবার এর আগে। অন্য কেউ বললে অতটা বিশ্বাস করতাম না, কিন্তু নিজের চোখে যেটা দেখেছি সেটা তো বিশ্বাস করতে হবে না। কিছু কিছু ঢ্যামনা আমাদের দুজনকে আলাদা করতে চেয়েছিল, তার জন্য আমাদের সম্পর্কে আজ প্রায় 10 থেকে 11 বছর হতে চললো, 10 বছর উপরে, তবে 11 বছর হতে চললো। এক মুহূর্তের জন্য আমরা দুজনের সামনাসামনি বসে কোনোদিনও কথা বলতে পারি। আমরা যখন খেলতাম তখন একজনকে দিয়ে পরীক্ষা করিয়েছিল আমার মনে, যে আমাকে ভালো পছন্দ করতো, যে আমার মনে ওর জন্য কিছু আছে কি না। যখন পরীক্ষা করে দেখলো যে কিছু আছে, তারপরে আমার আর জীবনের সঙ্গে আমাকে তখন ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছিল, তার মাঝখানের থেকে ঢুকে এরা সব গন্ডগোল করেছে আর ঢ্যামনামি করে গেছে, যার কারণে আজ 11 বছর সম্পর্ক, 10-11 বছর সম্পর্ক, কিন্তু আজ পর্যন্ত কোনোদিনও সামনাসামনি বলে বসে দুজনে 10 বছর উপরে গেছে, 10 মিনিট কথা বলতে পর্যন্ত পারিনি, 10 মিনিট তো দূরে কথা, 10 সেকেন্ড পর্যন্ত কথা বলতে পারিনি, সময় কাটাতে পারিনি। আজ এত বছর পর্যন্ত জ্যোতিষীর কাছে আমার সন্দেহ হয়েছে বলে আমি জিজ্ঞাসা করেছিলাম যে এখন তোমাদের এক হয়ে যাওয়ার সময় হয়ে এসছে, তারপরেও তারা আগে যারা ঝামঝামো করে গেছিল আমাদের জন্য, দুজনকে আলাদা করার জন্য, তারা এখনো সেই ঝামঝামি করে যাচ্ছে। বলে না, অন্যের ভালো দেখলে কেউ সহ্য করতে পারে না। আর একটা কথা আছে যে কুকুরের লেজ বেঁকা তো বেঁকা থাকে, কোনোদিনও সোজা হতে পারে না।
এখন ভাবছি 1 মিনিট 20 সেকেন্ড হতে 1 ঘন্টা 20 মিনিট হতে চলবে। এখন ভিডিও বন্ধ করব না আরো পরে বন্ধ করব? কারণ ভিডিও বন্ধ করলেই তো আবার সেই আগের মতন উৎপাত শুরু হয়ে যাবে হরন দিয়ে। আঠেরোই জুলাই রাত 9টা 15 শনিবার দিন। আজকে শনিবার ভিডিও শেষ করলাম।